প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের টেস্ট পরীক্ষার 3 নম্বর সেট প্রশ্ন উত্তর আলোচনা করব। সেট নম্বর 3 তোমরা বাড়িতে একটু দেখে নিও। সময় 3 ঘন্টা 15 মিনিট, পূর্ণমান 90। অনেক বিদ্যালয়ে কিন্তু 3 ঘন্টা সময় দেয়। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 17 × 1 = 17। নকল পুলিশ হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন 8 টাকা, 75 টাকা, 8 আনা, 10 আনা। সঠিক উত্তর 8 আনা। ইসাবের জামার পকেট ছিঁড়ে গেছে 6 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণ, 5 ইঞ্চি পরিমাণ। সঠিক উত্তর 6 ইঞ্চি পরিমাণ। পথের দাবি গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাসের অন্তর্গত। দেবদাস, পল্লী সমাজ, পথের দাবি, চরিত্রহীন। সঠিক উত্তর পথের দাবি। বলে রাখি, এই পথের দাবি উপন্যাসের জন্য শরৎবাবু কিন্তু জেলযাত্রা করেছেন। ওনাকে ব্রিটিশরা জেলে কারারুদ্ধ করেন। আমাদের বাঁয়ে হিমানির বাঁধ, ধস, রাস্তা, গিরিখাত। সঠিক উত্তর গিরিখাত। বিদায় এবে দেহ বিধুমুখী। এখানে বিধুমুখী হলেও সীতা, চন্দ্রমুখী, প্রমীলা, মন্দোদরী। সঠিক উত্তর প্রমীলা। কাল ভয়ঙ্করের বেশে আসে সুন্দর, কালী, ভৈরব, প্রলয়ঙ্কর। সঠিক উত্তর সুন্দর। অরণ্যে রোদন কথাটির ব্যঞ্জনার্থ হল অযথা হয়রান, নিষ্ফল ক্ষেত, ফাঁকা মাঠে কান্না, বনে কান্না। সঠিক উত্তর নিষ্ফল ক্ষেত। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এই উক্তিটি হল রবীন্দ্রনাথের, কালিদাসের, নজরুলের, বিদ্যাসাগরের। সঠিক উত্তর কালিদাসের। পরের প্রশ্ন, 1 পাউন্ড সমান 50 টাকা, 100 টাকা, 60 টাকা, 75 টাকা। সঠিক উত্তর 75 টাকা। শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হলে তাকে বলে পদ, কারক, প্রত্যয়, নির্দেশক। সঠিক উত্তর পদ। পরের প্রশ্নে চলে যাব। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। নিম্নরেখীয় পদটি কর্তৃকারক, সম্বন্ধ পদ, কর্মকারক, সম্বোধন পদ। যেহেতু খুব হয়েছে হরি, হরি কাউকে সম্বোধন করা হচ্ছে, তাহলে এটা সম্বোধন পদ। যে সমাসে সমস্যমান পদ দুটির অর্থ আলাদাভাবে বোঝানো হয় তাকে বলে বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস। সঠিক উত্তর দ্বন্দ্ব সমাস। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? পুণ্যবাণী, তাই তো? তাহলে হবে কর্মধারয় সমাস। আচ্ছা, পুণ্য যে বাণী, পুণ্যবাণী সাধারণ কর্মধারয়। রত্নের মূল্য জহুরির কাছেই। বাক্যটি কোন শ্রেণীর? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। অবশ্যই সরল বাক্য। তোরা আবার মানুষ হ। অর্থগত দিক থেকে এটি সন্দেহবাচক বাক্য, হ্যাঁবাচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য। সঠিক উত্তর অবশ্যই অনুজ্ঞাসূচক বাক্য। বাঁশি বাজে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। অবশ্যই কর্মকর্তৃবাচ্য। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। বাক্যটির কর্মবাচ্যের রূপ হলো তোদের সব জয়ধ্বনি করতে বলা হচ্ছে, তোদের দ্বারা সব জয়ধ্বনি করা হোক, তোদের সব জয়ধ্বনি করা হোক, তোদের জয়ধ্বনি করতে বলছি। সঠিক উত্তর হবে তোদের দ্বারা, তোদের সবার দ্বারা জয়ধ্বনি করা হোক। হলো, তোদের সবার দ্বারা জয়ধ্বনি করা হোক। আচ্ছা, এবার চলে আসি। কম বেশি 20টি শব্দে প্রশ্নের উত্তর লেখো। 19 × 1 = 19। তিনি নাকি বই লেখেন, তিনি কে? আচ্ছা, এখানে তিনি বলতে নতুন মেসোমশাইয়ের কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, জগদীশবাবুকে বিরাগী কী উপদেশ দিয়েছিলেন? উত্তর হবে জগদীশবাবুকে বিরাগীর দেওয়া উপদেশ হলো ধন, জন, যৌবন হলো এক একটি সুন্দর বঞ্চনা। মন প্রাণ দিয়ে ঈশ্বরের
হতে পারলে সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। পলিটিক্যাল সাসপেক্টের নাম কি? উত্তর হবে পলিটিক্যাল সাসপেক্টের নাম সব্যসাচী মল্লিক। বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে, তফাৎটা কি? অমৃত ও ইসাবের মধ্যে তফাৎ হলো অমৃতের মা বাবা 3 ভাই আছে, আর ইসাবের শুধু বাবা। পরের প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি? উত্তর হবে বেগবান নদীকে মানুষ নিজের প্রয়োজনে রুদ্ধ করেছে। বর্ষণপুষ্ট নদী ক্ষোভে আজ বিদ্রোহী হয়ে উঠেছে। এবার চলে আসি পরের অংশে, কবিতা পাঠে। কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল? উত্তর হবে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। হা ধিক মোড়ে বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন কেন? সঠিক উত্তর হবে শত্রু সৈন্য লঙ্কা ভূমিকে ঘিরে রেখে যুদ্ধক্ষেত্রে প্রিয় ভাই মৃত, অথচ ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে ব্যস্ত, তাই সে নিজেকে ধিক্কার দিয়েছে। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কবি ভারতবর্ষের নিপীড়িত গণমানুষকে জয়ধ্বনি করতে বলেছেন। সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হলো সিন্ধু তীরে কাব্যাংশটি সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান। গান তোমায় নিয়ে কোথায় বেড়াবে? সঠিক উত্তর হলো গান নদীতে দেশ গায়ে নিয়ে বেড়াবে। পরের প্রশ্ন, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। ফাউন্টেন পেনের আবিষ্কারককে? সঠিক উত্তর হলো ফাউন্টেন পেনের আবিষ্কর্তা হলেন লুইস অ্যাটসন ওয়াটারম্যান। চলে আসি পরের প্রশ্নে। বাংলায় একটি কথা চালু ছিল, কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরের প্রশ্ন, অভিধা বলতে কি বোঝানো হয়েছে? অভিধা বলতে শব্দের আবিধানিক অর্থকে বোঝায়। পরের প্রশ্ন, আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন কেন? সরকার রাজকার্যে দেশি পরিভাষা চালানোর ফলে অনেককে তা নতুন করে শিখতে হচ্ছে, তাই তার অসুবিধায় পড়ছেন। পরের প্রশ্ন, কারক ও অকারকের মধ্যে পার্থক্য কী? কারকে বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে, অকারকে বাক্যের সমাপিকা ক্রিয়া ছাড়া মধ্যপদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। পরের প্রশ্ন, গান বাঁধবে সহস্র উপায়ে নিম্নলিখিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। উপায়ে কী হওয়া উচিত? উপায়ের দ্বারা করণ কারকের এ বিভক্তি। ব্যাসবাক্যে সহ একটি বহুব্রী সমাসের উদাহরণ দাও। বিনা পানিতে যার বিনা পানি একটা বহুব্রী সমাসের উদাহরণ। আচ্ছা, পড়ুয়া পড়ছে, নিম্নলিখিত পদটি কী জাতীয় কর্তা? পড়ুয়া পড়ছে একই রকম, তার মানে পর ধাতু, তাহলে সমধাতুজ কর্তা হলো। আচ্ছা, এবার চলে আসি পরের প্রশ্নে। তির্যক বিভক্তি কাকে বলে? তাই তো, যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত বা প্রযুক্ত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি। আচ্ছা, রাজহংস, অবশ্যই হংসের রাজা, সম্বন্ধ তৎপুরুষ সমাস। এ কাজ আমার পক্ষে অসম্ভব, নাবাচক বাক্যে খুব সহজ, এ কাজ আমার পক্ষে সম্ভব নয়। অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কী করতে বলেছে? ভাববাচ্যে পরিবর্তন। সঠিক উত্তর হবে অস্ত্র ফেলা হোক অস্ত্র রাখা হোক। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সরলবাক্যে পরিবর্তন করো। তোর ডাক শুনে কেউ না এলে একলা চলো। আচ্ছা, বাংলার মুখ আমি দেখিয়াছি, কর্মবাচ্যে পরিবর্তন করো। কর্মবাচ্য করলে আমার দ্বারা বাংলার মুখ দেখা হয়েছে বা হইয়াছে হলো। আচ্ছা,
এবারে চলে আসি প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। যে কোনো একটি 3 নম্বরের প্রশ্ন। তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। কখন, কে, কেন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়? বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষটিকে তার কোন কথা শোনার জন্য বলা হচ্ছে? যে কোনো একটি প্রশ্নের উত্তর। 3 নম্বর, আরও বেঁধে বেঁধে থাকি কবির এই আহ্বানের কারণ কি? হায় ছায়াবৃতা। ছায়াবৃতাকে তাকে ছায়াবৃতা বলার কারণ কি? কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা। এই সন্ধ্যার পরিচয় দাও। সেদিনের সন্ধ্যার বর্ণনা করো। হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। অমৃতকে কখন তার মাথায় বুদ্ধি খেলে গিয়েছিল? বুদ্ধি খেলার পরিণতি কী হয়েছিল? কম বেশি 150 শব্দে